বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি হরতি দর তিমির মোতি ঘোরং। বলো, মানে বলো বলো বলো। হ্যাঁ, এর মানে হচ্ছে একটু যদি বলো কথা, তাহলে তোমার সুন্দর দাঁতের শাড়ির জোছনা আমার মনের অন্ধকার দূর। ইরে, কেন হচ্ছে না? রতি সুকসারে গতম অভিসারে মদন মনোহর বেশম। আরে, এর একটা সুকুমারের এডিশন আছে, ওই একই ছন্দ। বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, রতিশুক সাহারে গতম অভিসারে। তুমি মানেটা বলবে? কি মুশকিল, জয়দেবের মানেটা এটা তোমরাই বলা বলি করো না, এটা মানাবে ভালো তোমাদের। না না না, ওসব বলে চলবে না, তুমি বলো। রতিশুক সারে মানে তো এটা, আর গতম অভিসারে মানে অভিসার। কি ব্যোমকেশ? লাল বাক্স তো তাই বলছে। ডাকবাক্স? ওটা ডাকবাক্স নয়, শ্রীরাধিকার দ্যুতি। আচ্ছা, হিয়ালি না করে বলবে কি হয়েছে? বলতে পারি, একটা সিগারেট দাও। না না, আপাতত দুটো মোটিভ মনে হচ্ছে, টাকা বা সম্পত্তি আর গুপ্ত প্রেম। মানে আমাদের সত্যবতীর গীত গোবিন্দর ভাষায় স্মারকারাল। টাকা আর স্মারকারাল মানে গুপ্ত প্রেম। অবশ্য দুটো মোটিভ পরস্পর জড়িয়ে গিয়েও থাকতে পারে। গুপ্ত প্রেম। গুপ্ত প্রেম কোথা থেকে এলো? শকুন্তলা পার্টির রাতে স্বামীকে সুখবরটা দিলেন এবং দীপনারায়ণ সিংহ আনন্দে আত্মহারা হয়ে গেলেন। অথচ পরের দিন সকালে বিশ্বস্ত ডাক্তার পালিতকেও কিচ্ছু জানালেন না। যে খবরটা সবাইকে ঢাকঢোল পিটিয়ে বলার কথা, সেটা দুজন ডাক্তার ছাড়া কেউ জানলো না। আমার সন্দেহ, ওরা যদি ডাক্তার না হতেন তাহলে জানতেও পারতেন না। শকুন্তলা স্বামীকে সুখবরটা দিয়েছেন এটা আমাকে বলার পরেই হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন। বিষয়টা যদি সহজ দাম্পত্যই হয়, তাহলে ডক্টর পালিত এই খবরটা পেয়ে এতটা অবাক হলেন কেন? সব কিছু একেবারে ব্যাকা ব্যাকা করে দেখে। এই না, বুঝলাম না, তাহলে প্রেগনেন্সিটা বলছো? সম্ভব নয়। কেন? দীপনারায়ণ সিং 5 মাসের জন্য শয্যাশায়ী ছিলেন, আর শকুন্তলা 3 মাসের অন্তঃসত্ত্বা। হিসেব মিলছে? আর ঠিক এই কারণেই ডক্টর পালিত খবরটা পাওয়ার পর ওরকম অবাক হয়েছিলেন। হয়তো ভদ্রতাবশত কিছু বলতে পারেননি, আর বাকি রইল অভিসার। সেটাও তো চিঠি ছাড়া কোনো উপায় নেই। কেন টেলিফোন? বাড়িতে একটাই টেলিফোন লাইন, সেটা জমিদারের ঘরে, অপারেটর পার্সোনাল। শকুন্তলার কুটিরে দুষ্মন্ত। নর্মদা নাকি জগন্নাথ? দেবনারায়ণ নাকি পালিত? পালিত দুষ্মন্ত নয়, ওকে ভাড়া করে কাজটা করানো হয়েছে। আর দেবনারায়ণের মতো একটা অকাল কুষাণ্ডর সঙ্গে শকুন্তলা সিং এ সহজে পড়বে না। ও যদি করে তাহলে টাকার জন্য করবে। দীপনারায়ণকে কেন খুন করা হলো? শকুন্তলা সুখবরটা স্বামীকে দেয়নি, দিলেও নিজে বাঁচতে পারত না। আর কোনোভাবে যদি দীপনারায়ণ সিংকে সরিয়ে দেওয়া যায়, তাহলে এটা প্রমাণ করা খুব সহজ হবে যে শকুন্তলার গর্ভে যে সন্তান বড় হচ্ছে সেটা তার নিজের স্বামীর। তোমার কি মনে হচ্ছে বলো তো? মনে তো অনেক কিছুই হচ্ছে অজিত, কিন্তু তার মাঝে মধ্যেই দেয়ালে ওই শকুন্তলা রাখা ছবিটা বারবার চোখের সামনে ভাসছে। কিছু একটা খটকা আছে ওই ছবিতে। सावन आयो रे सखी, सावन आयो रे, सावन आयो रे सखी, सावन